জামাত নেতাদের আজকের যে দৃশ্য আমরা দেখলাম, যে মির্জা ফখরুল ইসলাম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় জামাতের নায়েবে আমির ওই যে অধ্যক্ষ মুজিবুর রহমান রাষ্ট্রপতি ফখরুলের কি হারে কপালে চুমু খাচ্ছে ভাই। এর আগে দেখি যে মির্জা আব্বাসের পা ধরে চুমু খাইতে, তারপরে ফখরুলের এর আগে পা ধরে চুমু খাইতে দেখছি। এত চাটা চাটতেছে, তারপরেও এরা হেফাজত চরমনে নিয়ে সবসময় পড়ে থাকে। হয় হেফাজত বিএনপির দালাল, তারপরে চরমনাই বিএনপির দালাল, যেই ছাওয়াল, এরপরে হেফাজত চরমনাইকে বিএনপির দালাল বলবি, তারা আমি মনে করব উতুল্লিম বাদাদ আলিকা জানে, এতে কোনো সন্দেহ নাই। আজ থেকে জামাত শিবিরের লোকজন যদি হেফাজত এবং চরমনাকে বিএনপির দালাল, আওয়ামী লীগের দালাল বা বন্ধু রাষ্ট্রের দালাল এইরকম বললেই আপনারা নিশ্চিত ভাবে জেনে রাখেন, বাংলাদেশের যত জামাত শিবির আছে সবগুলো হলো উতুল্লিম বাদাদ আলিকা জানেন, অবৈধ জারজ সন্তান, এতে কোনো সন্দেহ নাই। এরা যত কম করবে। আরে হেফাজত আর চরমনা, জামাত হেফাজতের সাথে কিভাবে নিজেদেরকে তুলনা করে? হেফাজতের আমিরের কাছে, হেফাজতের কাছে স্বয়ং প্রধানমন্ত্রী যায় দেখা করতে, আর জামাতের এই ছাপড়িরা নিজে যে মির্জা আব্বাসের পা চাটে, তারেক রহমানের পা চাটে, মির্জা ফখরুলের পা চাটে, কখনো কপালে চুমু খায়, কখনো জায়গায় যে জায়গায় চুমু খাই ফেলে। বাংলাদেশের হেফাজতে ইসলামের কোন নেতা, বাংলাদেশের কোন রাজনীতিকের পা চাটলো, পা ধরে এরকম চুমু খাইলো? একটা দেখা আমাকে। আজ থেকে বলে দিলাম, জামাত শিবিরের লোকেরা হেফাজত ইসলামের আমির কিনবে, হেফাজতের কোন নেতা কর্মী নিয়ে যদি কোনো কটু মন্তব্য করেছি, তাহলে আমরা বুঝে নেব আল্লাহর কোরআন আয়াত অনুযায়ী তোরা অবৈধ জারজ সন্তান, এতে কোনো সন্দেহ নাই। जिंदा रखते है जमाना को हरारत तेरी, कौकबे किस्मत इनका हाय खलाफत तेरी। अल्लाहुम्मा सल्ले अला वाला अली بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। আলহামদুলিল্লাহ, আমরা আলোচনা যতটুকু শোনার দরকার শোনা হয়ে গেছে। আমরা এখনই দোয়ার দিকে যাব। দোয়ার পূর্ব মুহূর্তে আপনাদের একটা সূরা সম্পর্কে সকলে জানেন যে সূরা আদিয়াত বলে একটা সূরা আছে না ভাই? এই সূরার শেষে 3টা আয়াত আছে। যখন অবসর সময় পাবেন এই 3টা আয়াত বাংলায় একটু তাফসীর, একটু অনুবাদ দেখবেন। আল্লাহ বলছেন কি, আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর। আল্লাহ জিজ্ঞাসা করছে, তোমরা কি ভাবো না যে কবরে যা আছে সব আল্লাহ তুলবেন? ও ভাই, কথা কম বলেন, এখনই মোনাজাত হবে ভাই। যে যা আছেন একটু দাঁড়ায় থাকেন, এখনই শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, ঝামেলা করেন না, এখনই শেষ করে দেবেন। একটু চুপ করেন ভাই। ওই মাঝখানে কারা কথা বললেন না? কি বললাম? আল্লাহ বলছে আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর। মানুষ কি এটা নিয়ে চিন্তা করে না যে মানুষকে কবর থেকে আবার উঠানো হবে? কবর থেকে উঠানো হবে। ও ভাই, আমাদের দেশে দেখবেন যদি মারামারি করে মরে যায়, যখন ময়না তদন্তের জন্য আবার উঠানো হয়, তার মানে কি এই উঠানোটা সাধারণ উঠান না, নিশ্চয়ই কোনো একটা কঠিন অ্যাকশন নেবে বলেই মরা মানুষকে আবার তোলে, তাই না? এমনি কি তোলে? সাধারণ মিলামেশা হয়ে গেলে, আপোষ হয়ে গেলে কিন্তু তোলে না। যখন আপোষ হয় না তখন কি করে? তাহলে যে ময়না তদন্ত করি, ওইটার একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। তো আমাদের এই ময়না তদন্ত হবে ভাই। এই তদন্ত কেটা করবে? আল্লাহ করবে। আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর। তারা কি জানে না যে কবরে যা আছে আল্লাহ উঠাবেন? ওয়া হুসিলা মা ফিস সুদুর। এরপরে কবরবাসীকে ডাকি বলবে, কি কি করেছে ক।
বুঝতে পারছেন? আল্লাহ জিজ্ঞাসা করবে কি কি করে আইছিস দুনিয়াতে, তো আমি আপনি সব পট করে কই দেবো। আল্লাহ অমুক জায়গায় করছি, এই করছি, এই সব বলবো। ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমা ইযিল লাখাবীর। আল্লাহ বলছে তুমি তো স্বীকার করবা, আমিও জানি তুমি কি করেছো। ধরে বলেন সুবহানাল্লাহ। তো ভাই এই কবরের থেকে আমাদের উঠতে হবে। তো কবর থেকে দুই শ্রেণীর মানুষ উঠবে। এক শ্রেণীর মানুষ উঠি চিন্তা মুক্ত হয়ে যাবে, একদম চিন্তায় তাদের চেহারাটা, যারা সুন্দর মানুষ, ওই যে সাদা সাদা মানুষ আছে না, খালি বাংলাদেশ ভারত পাকিস্তানে ভেজাল মানুষ আছে, মানে মেলা রকম আকৃতির মানুষ, কিন্তু অন্যান্য দেশে খালি সাদা মানুষ না ভাই, একদম সাদা চামড়া। এই সাদা চামড়ার মানুষের চেহারা হয়ে যাবে কেমন জানেন? আলকাতরার মতন কালো হয়ে যাবে, মানে চিন্তায়। কথা বুঝতে পারছে? আর এক শ্রেণীর মানুষ আছে যারা কবর জগতে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আমল নিয়ে গেছে। তারা কি হবে জানেন? ওদেরকে যখন কবর থেকে উঠাবে, সূরা ইয়াসিনের মধ্যে আছে, ওরা বলবে কি ব্যাপার, আমাকে তুললা কেন, আমি তো কেবল ঘুমাইলাম। বলেন সুবহানাল্লাহ। তখন ওদেরকে বলবে মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, তোমাকে তো আমরা তুলি নাই, আল্লাহ তুলতে বলছে তাই তুলছে, তুমি এখনই চলো হাসরের ময়দানে হিসাব দিই, তুমি জান্নাত চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কবর থেকে মানুষ কয় ভাবে উঠবে? দুই ভাবে, একটা চিন্তা নিয়ে, আর একটা উঠেই ফেরেশতা বলবে আমাকে তুললি কে, আমি তো কেবল ঘুমাইলাম। অথচ যে কেবল ঘুমাইছে সে কয় বছর জানেন? 40,000 বছর। সর্বশেষ যে কবরে ঘুমাইছে সে কয় বছর? 40,000 বছর ঘুমিয়ে বলবে আমি কেবল ঘুমালাম। তো ভাই সেই জীবন গঠন করতে হলে মসজিদে যখন হাইয়া সালাল বলে, হাইয়ালাল ফালা বলে, কেরামের কাছে দাঁড়িয়ে থাকবেন না ঘরে ঢুকবেন? কথা কন না, ঘরে মানে মসজিদ ঘরে তো ঢুকবেন। এখন আজান হচ্ছে, কেরাম ঘরে এখানে বসে সমানে ঠুকাচ্ছে, তারা ভাই সেই আলকাতরার মতন চেহারা হয়ে যাবে। আর যারা আজান শোনার সাথে মসজিদ যাবেন, দেখবেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে বাঁচাই দিবে। বলেন সুবহানাল্লাহ। এই দুইটি কাজ কি করতে পারবো ভাই? আল্লাহ আমাদের আমল করা তৌফিক দান করে, সকল বলেন আমিন। আমরা সূরাতুল ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, একবার দুরূদ শরীফ পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। যে ভাইরা একটা খতম আছে। আর আপনারা জানেন যে আমাদের শামীম ভাইয়ের যে বাবা, বিশেষ করে আমাদের এই মোড়ে যে জ্যোতি ভাইয়ের চায়ের দোকান, এবং এই মোড়েই বসে থাকতো, আপনাদের সকলের সাথে ওঠা বসা হয়েছে। এবং আমি হুজুর হিসাবে আমার সাথেও, যেহেতু আমিও এখানে দোকান নিয়ে বসতাম, হিসাবে আমার সাথেও খুব বেশি উঠা বসা হয়েছে। তো আল্লাহর বান্দা দুনিয়া থেকে চলে গেছে। আমরা সকলে খাস নিয়াতে দোয়া করব যে আল্লাহ পাক যেন তার বান্দাকে মাফ করে দিয়ে তার কবরটা জান্নাতে পৌঁছায়। সেগুলো না আমিন, ইনশাআল্লাহ দোয়া হচ্ছে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুসলিমিন ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين। আয় আল্লাহ, মাগরিবের নামাজ আদায় করে শত শত মুসলমান নরনারী নিয়ে তোমার দরবারে হাত তুলেছি। আয় আল্লাহ, তোমার এক বান্দা, একসাথে আমরা চলাফেরা করতাম, একসাথে বসে দোকানে চা পান করেছি, কত গল্প করেছি। আয় আল্লাহ, আমাদের মাঝ থেকে আজকে তোমার বান্দা চলে গেছে, তার সন্তানরা আজকে দোয়ার আয়োজন করেছে। আয় আল্লাহ, তার সমবয়স্ক বন্ধু বান্ধব, মুরব্বী সব, ছোট্ট ছোট্ট বাচ্চারা আছে, যুবক ভাইরা আছে, উলামায়ে কেরাম সাথে নিয়ে তোমার দরবারে হাত তুলেছি। আমরা সূরা ফাতিহা, সূরা ইখলাস, তোমার নবীর প্রতি কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়লাম। আয় আল্লাহ, পরিবারের পক্ষ থেকে কোরআনুল কারীমের একখানা খতম হয়েছে। মালিক, ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আল্লাহ, তোমার বান্দার কবরটা তুমি জান্নাতের টুকরা বানায়া দাও রব্বুল আলামিন। তার সন্তানগুলো আমার সাথে আমিন আমিন বলছে,
তোমার হাবিব বলেছেন, সন্তান যখন বাবার জন্য হাত তুলে, হাত তুলতে দেরি হবে, কবুল হতে দেরি হবে না। আয় আল্লাহ, সন্তানগুলো চোখের দিকে তাকায়া, আয় আল্লাহ, তুমি তোমার বান্দার কবরটা জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বুল আলামিন তার জীবনে, আয় আল্লাহ, একটা ভালো কাজও যদি কবুল হয়ে থাকে, ওই সিনা করে তোমার বান্দার কবরটা জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বুল আলামিন এই বাড়িতে রহমত নাজিল করো, বাড়ির সকল প্রকার বালা মুসিবত থেকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ, তার সন্তান যারা বেঁচে আছে সকলকে সুস্থ রাখো, সুখে রাখো, ভালো রাখো, সকল প্রকার বালা মুসিবত থেকে তুমি হেফাজত করো। আল্লাহ, আজকে যে উদ্দেশ্যে দোয়ার আয়োজন করলো সেই উদ্দেশ্য তুমি পূরণ করে দাও। মালিক, আমরা যারা হাত তুলেছি, মালিকের মা নাই, বাবা নাই, আয় আল্লাহ, অসহায় চোখ নিয়া তোমার দরবারে দুখানা হাত তুলে ধরেছে। আল্লাহ, সন্তানগুলো চোখের দিকে তাকায়, মা বাপের কবর গুলো তুমি বেহেশতের টুকরা বানায়া দাও। রব্বুল আলামিন, বিশেষ করে এটা বেলগাছি আওতায়, এই বেলগাছি গরুস্থানে যত মানুষ ঘুমিয়ে আছে সকলকে তুমি মাফ করে দাও, সকলের কবর গুলো তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। আয় আল্লাহ, আমাদের হাজরাটি বেলগাছি পাশাপাশি গ্রাম একসাথে উঠা বসা হয়েছে, আমাদের গোরস্থানেও যত মানুষ ঘুমিয়ে আছে সকলকে মাফ করে দাও, সকলের কবর গুলো জান্নাতের টুকরা বানায়া দাও। ও গো মালিক, আমরা যারা হাত তুলেছি না জানি কি উদ্দেশ্য নিয়ে হাত তুলেছি তুমি ভালো করে জানো। আল্লাহ, প্রত্যেকের নেক মাকাসে তুমি পুরা করে দাও। আয় আল্লাহ, আজকের দোয়ার আয়োজনকে তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্যে দোয়ার আয়োজন করলো সেই উদ্দেশ্যে তুমি পূরণ করে দাও। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা ربياني صغيرا رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا تقبل دعاء سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين وجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله.